আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে রয়েছি বাগদা পশ্চিমপাড়া, যেখানে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আমার সাথে কিন্তু আজকে একজন জনপ্রিয় মানুষ এবং গরু তৈরির কান্ডারি যাকে বলা হয় জনি ফারাজি ভাই। তো বরাবরই কিন্তু জনি ফারাজি ভাইয়ের গরুগুলো খুবই সুন্দর ফাইট করে মাঠে এসে, এবং এই গরুর কারণেই মূলত তাকে কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষ প্রায় বলতে গেলে চেনে আর কি, এক নামে জনি ফারাজি। এটাই তো, ভাই কিন্তু আমার সামনে রয়েছে এবং ভাইয়ের গরু রয়েছে, সব কিছু জানবো। আসসালামু আলাইকুম। তো ভাই কেমন আছেন? আছি ভালো, তো ভাই আজকে যে গরুটা নিয়ে আসছেন এটা তো মনে হয় নতুন গরু আপনার? নতুন গরু। গরুটার আসলে নাম কি দিয়েছেন? নাম হচ্ছে জুনিয়র CR7। জুনিয়র CR7 মানে কি আরো CR7 ছিল? CR7 ছিল আগে, ওইটা চলে যাওয়ার পরে ওর ক্যাটাগরি অনেকটা ওর থেকে একটু ছোট, হ্যাঁ, ওর সাথে মিলায় আর কি। মানে বৈশিষ্ট্য সেম টু সেম ক্যাটাগরির, যে কারণে নাম রাখছেন জুনিয়র CR7। ও আচ্ছা আচ্ছা। বিগত যে মাঠে গিয়েছিলেন হিদিয়ার মাঠে, সেখানে কতগুলো গরু নিয়েছিলেন? আজকে যে মাঠে এসেছেন এখানে কতগুলো গরু নিয়ে আসছেন? হিদিয়ায় আমার 3টা গরু দিয়েছিল। 3টা? নাম যদি একটু বলতেন। রাজা ছিল, আমার সিংরাজ ছিল, আর চ্যাম্পিয়ন আন্ডারটেকার। চ্যাম্পিয়ন আন্ডারটেকার, বাকি 2টা কি? ওই দুটা হেরে গেছিল। আচ্ছা, আজকে যে গরুটা নিয়ে আসছেন এটা হচ্ছে জুনিয়র CR7। আজকে একটা নিয়ে আসার কারণটা কি ভাইয়া? গতদিন মাঠে মায়ের করে 3টা গরু অসুস্থ, আর আমার এই গত মাঠে এখানে নিয়ে আসছিলাম আমার নবাব। তো নবাবটা পায়ে একটু ইনফেকশন হয়েছে পায়ের নিচে, এই জন্য ওর পায়ে ব্যথা, ওরে আজকে আনি নাই। তো ওর জায়গায় আর কি আমি এই নতুন গরুটা একে ওই একটা মাঠে নিছি, আর এই দ্বিতীয় মাঠ ওর জন্য। এই জন্য আজকের মতো দ্বিতীয় মাঠ। তো প্রথম রাউন্ডের প্রথম আকর্ষণ আপনারটা ছিল হচ্ছে আপনার জুনিয়র CR7 ভার্সেস হচ্ছে নিউ চেয়ারম্যান। এই 2টা গরুর ফাইটের মধ্যে আপনার কাছে কি আসলে আপনার উপযুক্ত প্রতিপক্ষ নিউ চেয়ারম্যানকে মনে হয়েছে? না, উপযুক্ত প্রতিপক্ষ আসলে গরুটা যে কোনো কারণে মার করে নাই, ও টেনে এনে ধরানো, ওটা ধরা বলে না। তারপরে যাও ও দৌড় দিয়ে চলে গেছে, জিতে আছে আপনারটা জিতে আছে। তো পরবর্তী যদি দ্বিতীয় রাউন্ডে আপনার গরু যায়, সেক্ষেত্রে আপনার গরুর রেজাল্টটা কেমন আশা করেন? আসলে নতুন গরু তো ভাই, গরু এখন কি খেলবে মাঠে যাওয়ার পরে বুঝতে পারবো। আর আশাবাদী হয়তো ভালো কিছু করবে, এটা তো ভালো কিছু করবে এটাই। তো জনি ভাইয়ের গরু কিন্তু আজকে যে বাগদার মাঠ পশ্চিমপাড়া, সেখানে কিন্তু আজকে একটা গরু নিয়ে আসছে। বিগত মাঠে হিদিয়ার মাঠ ছিল, সেখানে 3টা গরু নিয়েছিল, সেখানে একটু ইনজিউর্ড হওয়ার কারণে মূলত আজকে ওই গরুগুলো নিয়ে আসে নাই, বাট আজকে একটা গরু নিয়ে আসছে জুনিয়র CR7। তো ভাই আগের দিনে হিদিয়ার মাঠে আপনার গরু 3টার মধ্যে একটা চ্যাম্পিয়ন হয়েছে, গরুটার নাম যদি একটু বলতেন। আমার গরুটার নাম আন্ডারটেকার। আসলে গরুটা কত বছর আপনার কাছে আছে? আন্ডারটেকার এই 1 বছরের মতো, পুরো 1 বছর এখনো হয় নাই। তার মানে আপনার ক্রয় করে নিয়ে আসা গরুটা কত দিয়ে ক্রয় করে নিয়ে আসছিলেন? ওটা 4 লাখ। 4 লাখ। তো হিদিয়ার মাঠে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, 4 লাখ এখন কত লাখ হয়েছে ভাই? আসলে ওইটা টাকা দিয়ে পরিমাপ করা যায় না। হিদিয়ার মাঠে আমার গরুটা এখন 1 কোটি, আমার কাছে 1 কোটি টাকার উপরে মূল্য। আপনার কাছে 1 কোটি টাকার উপরে মূল্য? ওইটা ওর সম্মানটাই। কারণটা কি? গরু তো টাকা দিয়ে পরিমাপ করা যায় না, লড়াইয়ের গরু এগুলো হচ্ছে ভালোবাসার জিনিস। আমার জিনিস আমার কাছে ভালো, চ্যাম্পিয়ন হয়েছে ও। আমি কোটি টাকা দিলেও কেউ হিদিয়ার মাঠে যে সম্মানটা দর্শকে আমাকে দিচ্ছে, দর্শক আসলে অনেক কষ্ট করে সারাদিন এত কষ্ট করে লড়াই দেখছে রোদ্রের ভেতর, আর আমার আন্ডারটেকার যে খেলা দেখাইছে দর্শকের মন জয় করছে। এক কথায় এই যে গরম, প্রচন্ড লেভেলের গরম, সেদিনও গরম ছিল বেশি, সম্ভব গরম। তো সেই গরমের ভিতর থেকেও আন্ডারটেকার চ্যাম্পিয়ন হওয়াতে দর্শক কিন্তু আসলে জনি ভাইয়ের প্রতি এবং তার গরুর প্রতি কিন্তু খুবই সন্তুষ্ট। তাদের কিন্তু সারাদিনের যে পরিশ্রম, গরম, এটা কিন্তু আসলে গরম মনেই হয়নি। শেষ বেশ টাইমে যখন আন্ডারটেকার জিতেছে ভাই, সেখানে সর্বোচ্চ কত টাকা পুরস্কার পেয়েছেন? পুরস্কারটা ওইখানে 30,000 টাকা পুরস্কার ছিল। 30,000 টাকা পুরস্কার ছিল, কিন্তু টাকাটা বড় জিনিস না, সম্মানটা হলো সব থেকে বড় জিনিস। তো আসলে আপনার যে 30,000 আর যে চ্যাম্পিয়ন হওয়া, এই 2টার মধ্যে আসলে ভাই ফিল কি? ভাই চ্যাম্পিয়নশিপটাই হলো বড় পুরস্কার। এটা হলো বড় পুরস্কার। অর্থ দিয়ে আসলে চ্যাম্পিয়নশিপ পরিমাপ করা যায় না, এটাই। কারণ একটা গরু লালন পালন করতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, একটা গরু নিয়ে এসে ফাইট করাইতে, প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড শেষ পর্যন্ত যাওয়া, সেক্ষেত্রে প্রথম হইলেও সেখানে 30,000 টাকা খুবই নগণ্য বলে মনে করি। আমার কাছে ভাই কোটি টাকার উপরে ওইটা নগণ্য মনে করি, বাট ওইটা চ্যাম্পিয়নশিপ পুরস্কার, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটার মূল্য কিন্তু আসলে কোটি টাকা বলাই চলে। কারণ ভাইয়ের গরু কিনেছে মাত্র 4 লক্ষ টাকা দিয়ে, কিন্তু এখন যদি সেই গরু কোটি টাকা দামও হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি সেল করবেন না, কারণ সেটা আপনার ভালোবাসার জিনিস। এইটাই। তো ভাই আপনি আসলে আপনার বয়সটা কত, আপনি কত ছোট থেকে আসলে গরু লালন পালন করেন? আমি আসলে গরুর জগতে খুব বেশি দিন না, আমার সম্ভবত 2002 সাল থেকে। আমি 2002 মানে 18 আর পাশে 6। গরুর লড়াই কিভাবে হতো আমি নিজে জানতাম না। এসএসসি পরীক্ষার পরে আমি সর্বপ্রথম আমি বাড়িতে আসছি, আমি তখন খুলনায় থাকতাম।
এসএসসি পরীক্ষা দিয়েছেন কত সালে? এসএসসি পরীক্ষা 2001-এ। 2001-এ একে দেওয়ার পরে আমি বাড়িতে আসছি, আসার পরে একদিন শুনি যে ষাঁড়ের লড়াই হবে তপনবাগ। আমার জীবনের প্রথম লড়াই দেখা। আমি আগে জানতামই না, যে আমি গ্রামের ছেলে, কিন্তু আমি থাকতাম খুলনাতে। জি জি। তো আসার পর সবাই বলতেছে যে ষাঁড়ের লড়াই দেখতে যাইতে হবে। তাই বললাম ঠিক আছে, দেখি যাই, কেমন হয়, গরু কেমন ভাবে লড়াই করে। ওই আমার জীবনে প্রথম লড়াই দেখা। ওই জায়গা যেই প্রেমে পড়ে গেলেন? ওই জায়গা যে তারপরে ওইখান থেকে আসলাম এসে রাজঘাটে। তারপরে আর কি একদিন কুরবানির হাটে একটা লড়াইয়ের গরু উঠছিল, ওই গরুটা আমি কিনে নিয়ে আসছিলাম। সেই প্রথম গরুটার নামটা কি ছিল? ওইটা আসলে কোনো নাম দেওয়া হয়েছিল না, ওই তখন প্রথম গরু কিনলাম তো, কিন্তু এই গরুটা কাদিরপাড়ার গরু ছিল। কাদিরপাড়ার গরু। আপনি এনে কোনো নাম দিয়েছিলেন? না, আমি আনার পরে ওকে নাম দেননি না? কতগুলো মাঠ খেলেছেন সেখান থেকে? ওকে দিয়েও বেশ কয়েকটা মাঠ খেলছি, কয়েকটা মাঠে জিতছে, হারছে, এরকম। প্রথম যে গরুটা ছিল সেখান থেকে কি আসলে পুরস্কার পেয়েছিলেন? হ্যাঁ, পুরস্কার পেয়েছিলেন। ওই ইমোশনালের জায়গা থেকে আপনি 2002 সালে গরু লালন পালন শুরু করলেন। আজকে 2026 সাল, এই পাশে 18, এই পাশে 6, এক কথায় 24টা বছর এখন আপনি গরুর সাথে জড়িত। তো এখন আপনার গোয়ালে বা এখানে সর্বমোট কতগুলো গরু আছে, যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আমাদের এখন আপাতত 9টা আছে গরু। 9টা গরু। তার মধ্যে মোস্ট ডিমান্ডফুল গরু কি এখন বর্তমানে আন্ডারটেকার? সেকেন্ড 14 মাঠ নিচ্ছে। আসলে কি আমার যে কয়টা গরু আছে তার ভিতর নবাবের চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে পায়রার মাঠের থেকে। হ্যাঁ, ওটা আমি ভিডিও করছিলাম। আমার বাদশার চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে পায়রার মাঠের থেকে। আমার রাজার চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে রুখালির মাঠের থেকে, বিশালির মাঠের থেকে। আমার আন্ডারটেকার লাস্ট হিদিয়ার মাঠের থেকে। মোটামুটি আমার 4টা গরু চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে। মানে ডিমান্ডফুল যে 4টা গরু আপনার কবজায় রয়েছে, সেই 4টা গরু মোটামুটি সব প্রায়, মানে সব জায়গায় প্রায়, সব জায়গায় না হলেও হারে যেতে, তারপর প্রতিটারই একটা করে চ্যাম্পিয়নশিপ করে নেওয়া আছে, নিয়ে আসে না? এই জায়গা থেকে আপনি আপনার গরু নিয়ে খুবই কি সেটা তো আমি সাকসেসফুল নাকি? এটাই তো ভাই। দর্শক তো এই ভিডিওটা দেখবে অবশ্যই। জনি ফেরাজি কিন্তু আসলে প্রতিটা গরুর মালিকের কিন্তু আসলে একটা আইডলে পরিণত হচ্ছে দিন দিন, আর আমাদের মতো যুবকদের তো হচ্ছেই। কারণ আপনার যে গরু লালন পালনের জায়গা, ভালোবাসার জায়গা, সেখান থেকে কিন্তু আরেকজন অনুপ্রাণিত হয়েই মূলত আসলে সেও কিন্তু গরু লালন পালন করতে চাইবে। এখন একজন যুবক আপনার এই দেখা দেখি যদি একটা গরু লালন পালন করতে চায়, তাহলে সে কিভাবে শুরু করতে পারে? আপনার কাছে আপনি যদি একটু সাজেশনমূলক কথা বলতেন। ভালোবাসার জায়গা আসলে ষাঁড়ের লড়াইটাকে যে ভালোবাসা হিসেবে নেবে, প্রফেশন হিসেবে নিলে এটাতে লস। এখন এটা হচ্ছে ভালোবাসার জায়গা, যে কি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। আসলে এই ঐতিহ্যটার জন্যই দেখেন আজকে এই অনুষ্ঠানগুলো মাঝে বন্ধ হয়ে যাওয়াতে মাদক বেড়ে গেছে দেশে, হ্যাঁ, সন্ত্রাস বেড়ে গেছে। মানুষের আসলে বিনোদনের মাধ্যম না থাকলে মানুষ তখন অপকর্মে লিপ্ত হয়। সত্য। আসলে এখন আবার নতুন করে লড়াই শুরু হয়েছে। মানুষ এই যে একটা দিন সারাদিন এখানে আনন্দ করবে, এটা দিনকে মাদকের থেকে দূরে থাকবে, যত অপকর্ম থেকে দূরে থাকবে। যাওয়ার পরে কষ্ট হয়ে যাবে, রাত্রে ঘুম দেবে, কালকে থেকে ফ্রেশ একটা মেন্টালি একটা রিফ্রেশমেন্ট পাবে। সেই জায়গা থেকে আবার ভালো কাজ করার অনুপ্রাণিত হবে। তো ভাই, আপনি কি মনে করেন এটা একটা অনুষ্ঠান বা একটা লড়াই দিলে আসলে এটা যুবকদের জন্য উপকার? অবশ্যই উপকার। এটাতে আসলে কি এই যে তো যুব সমাজ যেমন একটা ভালো দিক, এটা ষাঁড়ের লড়াইটা। এই যে একটা দিন, আসলে এটা তো প্রতিদিন হয় না, যাতে মাসে একবার হয়। একটা দিন মানুষ একটা আনন্দ করতে পারে, এনজয় করতে পারে। এই যে দোকানপাট, কত দূর দূরান্ত থেকে অনেকে ব্যবসা করে, গাড়ি ঘোড়া যারা যাতায়াতে, এদেরও কিছুই হয়। তো সব দিক থেকে মিলে আমি মনে করি এই আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি, এটা আসলে ধরে রাখা উচিত আমাদের সবার। কারণ আসলে একটা লড়াইয়ে যে শুধু যে গরুর মালিকরাই যে লাভবান হয় এমনটা না, কিন্তু আসলে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখেন একটা গ্যারেজ মালিক কিন্তু আসলে এখানে একটা অর্থ পাচ্ছে, দোকানদার, তারপরে যারা আসে তারা একটা বিনোদন পাচ্ছে, গরুর মালিকদের গরু পোষার যে আগ্রহটা এটা বাড়ছে। সব দিক থেকে কিন্তু আসলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্তমান সময় উপযোগী একটা অনুষ্ঠান বলে আমি মনে করি। ভাই, আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে যখন গরু মাঠে নিয়ে যান, সেক্ষেত্রে যদি গরুটা হেরে যায় বা দৌড়ায়, সেক্ষেত্রে আসলে কেমন কষ্ট লাগে? কষ্ট তো স্বাভাবিক লাগে, সবাই চায় যে সবার গরু জিতুক। আমরা প্রত্যেকটা গরুর মালিকে আশাবাদী থাকি যে আমাদের গরুটা জিতবে। যখন হেরে যায় তখন তো আসলে খারাপ লাগে, কিন্তু খারাপ লাগে, ওই খারাপ লাগাটা আসলে ওর থেকে শিক্ষা নিতে হবে যে আমার ভুল হচ্ছে কোথায়। হয়তো আমার টেক কেয়ারে ভুল হচ্ছে, কিংবা আমার গরুতে সমস্যা, গরু বাছায় সমস্যা হচ্ছে। এগুলো শুধরে নিলে আমার মনে হয় আবার কামব্যাক করতে পারবে। এটাই তো ভাই। আরেকটা জিনিস যেটা কোশ্চেন আমার মানে প্রায় কাজে লাগে, সেটা হচ্ছে আপনারা যখন মাঠে যান, এই যে ফকিরের ব্যাপারটা,
এইটা আসলে বাস্তবিক করতে আসলে কি গরুর জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসে কি নিয়ে আসে না? ভাই এটা আসলে ফকির গরুর জন্য উপকার না, ক্ষতি করে। ফকির আসলে আমি যে নেই না এটা আমি বলবো না, গুণিন সবারই থাকে, কিন্তু আসলে গুণিনটা ব্যবহার করলে যাচ্ছে প্রতিপক্ষ গরুর যেই হোক সবাই চেষ্টা করে ওই গরুটাকে নষ্ট করা। তবে এই নষ্ট করলে অনেক সময় দেখা যায় একটা ভালো মানের গরু নষ্ট হয়ে যায়। গুণিন তো অবশ্যই আছে, গুণিনের কাজ হয়, সবারটা কাজ হয় না, কারোরটাই হয়তো কাজ হয়। এটা তো এইটা আসলে অ্যাকচুয়াল দরকার আছে বলে কি মনে করেন গরুর না, জন্য? আমার মনে হয় গুণিন একেবারে উঠে গেলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়, তাহলে গরুগুলো ভালো থাকে। হ্যাঁ, মায়ের খেলে হারলেও পরে খেলে, কিন্তু ওই গুণিনের মায়ের খেলে গরুগুলো ঠিক করতে আসলে খুব কষ্ট হয়, কষ্ট হয়ে যায় না? এটাই তো, এটাই তো জনি ভাইয়ের সাথে কিন্তু অনেকটা সময় দর্শক আমরা পার করেছি। তার ছোটবেলার হিস্টোরি, তার গরুর হিস্টোরি এবং যে দিক দিক নির্দেশনামূলক যুবকদের জন্য, এই সমস্ত কথাই কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, জনি ভাইয়ের সাথে থাকার জন্য, এবং জনি ভাই যে আমার জন্য একটা তার গুরুত্বপূর্ণ যে সময়টা ব্যয় করলো, এটার জন্য আমি তাকে আবারও একটু থ্যাঙ্কস দিতে চাই ভাই। ধন্যবাদ যে আমার জন্য একটু সময় দিয়েছেন এবং আমার দর্শকদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর কথা বলার জন্য। জনি ভাইয়ের জন্য শুভকামনা, জনি ভাইয়ের গরুরগুলোর জন্য শুভকামনা, জনি ভাইয়ের দর্শক প্রেমীদের জন্য শুভকামনা। আমাদের ভিডিও আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই, থাকেন।